বরগুনার পাথরঘাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্টাফ নিয়োগ ব্যবস্থাপনার উন্নয়ন ও সরকারিভাবে পরীক্ষা নিরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে চিকিৎসা সেবা সুবিধা বঞ্চিত পাথরঘাটা উপজেলাবাসী। বিস্তারিত দেখুন নাজমুল ইসলাম সৈকতের প্রতিবেদনে। মঙ্গলবার বেলা 11টায় পাথরঘাটা উপজেলা শহরের গোলচত্বরে পাথরঘাটা হাসপাতালের মানোন্নয়নের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শাহেদের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক মেহেদী শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি KM হাসিবুল্লাহ, ছাত্র শিবিরের সভাপতি হাফেজ রাকিব হাসান। এছাড়াও বক্তব্য রাখেন ইরফান আহমেদ সুয়েন, মহিউদ্দিন এসমে, শফিকুল ইসলাম খোকন, মুজিবুর রহমান কালু, ইশরাত জাহান শিরিন, সাংবাদিক ইমাম হোসেন নাহিদ ও আমিন সুহেল। মানববন্ধনে একাধিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 2 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। প্রতিবাদী কণ্ঠে পাথরঘাটার কয়েক লক্ষ মানুষের চিকিৎসার আশ্রয়স্থল পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্রুত মানোন্নয়নের দাবি জানায় তারা। একটি রাষ্ট্রের নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে অন্যতম রাইট হচ্ছে স্বাস্থ্য। একজন নাগরিককে সেই রাষ্ট্র স্বাস্থ্য সেবা দিয়ে থাকে, কিন্তু আমরা দেখতে পাই রাষ্ট্র তো আমাদের স্বাস্থ্য সেবা দিতে সক্ষম হয় না, বরং আমরা আমাদের নিজেদের টাকা দিয়েও আমরা স্বাস্থ্য সেবা। এত ডাক্তার বাংলাদেশে, ডাক্তার 500 টাকায় প্রত্যেক সপ্তাহে বিক্রি করা হয়। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার সেই ডাক্তার বিক্রি করে। 5টা 7টা মাইকের যন্ত্রণায় আমরা ওই উপজেলা শহরের মানুষ থাকতে পারি না, অথচ পাথরঘাটা সরকারি হসপিটালে কোনো ডাক্তার নাই। এই দায় অবশ্যই স্বাস্থ্য যিনি উপদেষ্টা রয়েছেন তার নিতে হবে। বর্তমানে আজকে প্রায় 26 দিন পর্যন্ত কিন্তু ডেঙ্গু টেস্ট, টিবি, এই 3টি টেস্ট কিন্তু বন্ধ আছে, আপনারা সকলেই জানেন। আর এই বন্ধ রেখে সিভিল সার্জন পাথরঘাটা হসপিটালের সামনে এসে সে রোগী দেখে এবং টেস্ট করতে দেয় তারই পছন্দের প্রাইভেট ডায়াগনস্টিকে। কেন আপনি বন্ধ করে দেবেন হসপিটালের টেস্ট আর নিজে ডেঙ্গু টেস্ট দেবেন আপনার প্রাইভেট ক্লিনিকে, সেখান থেকে ভাগ পান আপনি? আমরা চাই নিরাপত্তাপূর্ণ, ভীতিহীন, সুন্দর একটি পাথরঘাটার সমাজ ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সকল দিক থেকে আমরা দূষিত থাকতে চাই। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে পাথরঘাটায় লাশ আসছে। কি হতভাগ্য শহর আমার! প্রতিদিন লাশের জন্য আমরা অপেক্ষা করি। প্রিয় পাথরঘাটাবাসী, বিনয়ের সাথে অনুরোধ করছি, যেই সকল সূর্য সন্তানেরা বাংলাদেশের উচ্চ পদে কর্মরত আছেন তাদেরকে আবার অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই এবং আপনারা চেষ্টা করলে, বিশেষ করে এই জনপদের যদি কেউ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে থাকেন, আপনি চেষ্টা করলে অবশ্যই পাথরঘাটার এই যে সংকট, ডাক্তারের সংকট, নার্সের সংকটের সম্ভাবনা হওয়া সম্ভব। প্রত্যেকটা অ্যাম্বুলেন্সের সাইরেন আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পিছনে একটি অ্যাম্বুলেন্স রয়েছে, প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যাম্বুলেন্সের সাইরেন আমাদেরকে হৃদয় কাঁপিয়ে দেয়। এর একমাত্র কারণ পাথরঘাটা হাসপাতালে ডাক্তার সংকট ও অব্যবস্থাপনা। আপনারা জানেন, আমরা আগেও ঢাকা সহ বিভিন্ন জায়গায় ডাক্তারের দাবিতে আন্দোলন করেছি। কিছুটা উন্নতি হলেও বর্তমানে বাংলাদেশে ডেঙ্গুর যে পাথরঘাটা ডেঙ্গুর যে ভয়াবহতা, সেখানে এই কজন ডাক্তার একটুও যথেষ্ট নয়। আমি এই মানববন্ধনের মধ্য দিয়ে এই ডাক্তার সমস্যার দ্রুত সমাধান দাবি করছি। এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে এই পাথরঘাটার দিকে নজর দিন, পাথরঘাটার স্বাস্থ্য সেবাকে আবার ফিরিয়ে আনুন। না হয় আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে প্রয়োজনে লং মার্চ করে পাথরঘাটাবাসী ঢাকা অভিমুখে সচিবালয় আমরা ঘেরাও করতে যাব। কিন্তু ইনশাআল্লাহ এত কিন্তু আমাদেরকে ছোট ভাববেন না, মনে করবেন না যে এই দক্ষিণ পাড়ের পাথরঘাটাবাসী আর কি করতে পারে। আমরা ঝড়ঝাপটায় এখানে রোদে পুড়ে বন্যায় আহত হয়ে আমরা কিন্তু জীবন চালাই, আমরা কিন্তু অত সহজে আমরা থেমে যাব না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।